১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে তা কার্যকর হয়। এরপর বিভিন্ন প্রয়োজনে ১৭ বার সংবিধান কাটাছেঁড়া করে শাসক গোষ্ঠী, যেখানে জনগণ নয়, নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছে তারা। তবে ৫ আগস্ট রাজনীতির পট পরিবর্তন হলে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশকে ঢেলে সাজানোর যেসব পরিকল্পনা ঘোষণা করেছে তার অন্যতম হলো সংবিধান পরিবর্তন কিংবা পুনর্লিখন। পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কমিশন করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবই তো হচ্ছে এই যে হাজার হাজার মানুষের আত্মদানের ফসল, তো একটি ফ্যাসিবাদী ক্ষমতার বিরুদ্ধে লড়াইয়ের। তবে পরিবর্তনের পদ্ধতি এবং মাত্রা নিয়ে তৈরি হয়েছে মতভেদ। কেউ বলছেন সংবিধান সংশোধন বা সংস্কার করতে হবে, আবার কারো চাওয়া পুনর্লিখনের মাধ্যমে সম্পূর্ণ নতুন সংবিধান। এ নিয়ে মতপার্থক্য রয়েছে আইনজীবীদের মাঝেও। এক পক্ষ বলছে সংবিধান সংস্কার সম্ভব অধ্যাদেশের মাধ্যমে, যেভাবে ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল। কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয় কোথাও কোথাও লেখা ছিল না। সব রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে এটা করা হয়েছে, পরবর্তী সংসদ অ্যাপ্রুভাল দিয়েছে। এখন আমাদের প্রেসিডেন্ট আছে, অধ্যাদেশের মাধ্যমে হবে। 71-এ কারা অ্যাপ্রুভাল দিয়েছে আমাদের সংবিধান? যারা পাকিস্তান পার্লামেন্টের জন্য এমপি নির্বাচিত হয়ে গেছে। সেটি তো আরও কঠিন ছিল। পাবলিক ইন্টারেস্ট প্যারামাউন্ট কনসিডারেশন। তবে বর্তমান সংবিধান অনুযায়ী সংশোধনের ক্ষমতা একমাত্র সংসদের, তাই নতুন সংসদ গঠন না হওয়া পর্যন্ত সংবিধান সংশোধনী কার্যকর হবে না বলে জানান সিনিয়র আইনজীবীরা। কোনো দলীয় দৃষ্টিকোণের বাইরে গেলে জাতির বৃহত্তর স্বার্থে যদি কিছু করা যায়, তাইলে এখনই সময় এবং এখনই করা যেত বা করা যাবে, এরপরে কিন্তু হবে না। সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় প্রস্তাবনা রেখে যাওয়ার আহ্বান জানান তারা। পুনর্লিখন করলাম, সেই পুনর্লিখিত সংবিধানের ম্যান্ডেটটা কে দিবে? সুতরাং এই সমস্ত প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন প্রতিটি পদে পদে থাকবে। এর একটাই মাত্র সমাধান হচ্ছে, এই সরকারের পক্ষ থেকে আমি প্রত্যাশা করব তারা কিছু প্রস্তাবনা দিবেন, যেটা পরবর্তীতে রাজনৈতিক সরকার ঐক্যমতের ভিত্তিতে সেটি কার্যকর করবেন। কোনো দল বা বিশেষ গোষ্ঠী নয়, জনগণের স্বার্থেই সংবিধান সংস্কার করা হবে, এমনটাই আশা সবার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।